আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কই? এই নই নাম কি? ডেক্কর সর। এইখানে যে আনা হয়েছে যে সামনে যে বিল্ডিংটা এটা কি? হ্যাঁ এটা হাসপাতাল। তো ওষুধপত্র ফাইন নিয়ে হ্যাঁ এদিকে বিরন হ্যাঁ ওষুধ পাইন না ডাক্তার নাই নাই আলা le le ya beso to ভাই হ্যাঁ সুবিধা আছে না কই মরে জায়গা আমি তো কোন মানুষ জায়গা হ্যাঁ আমরা ওষুধ দেয় না না আসসালামু আলাইকুম। মুরব্বীর নাম কি? লামিয়া সিরাজুল ইসলাম। তো এইখানে আপনার বাড়ি? হ্যাঁ তো এই হসপিটালে এমনি ওষুধপত্র কতদিন ধরে আপনারা? আচ্ছা শুরু থেকেই ওষুধ দেয় না, সপ্তাহে এক দিন দিলে দেয় না, দিলে দেয় না। আমার মহিলারা গাইলে গাইলে এখন কি আজকে যে আইলেন কি দেখলেন? আজকে তো আইলাম, দেখুন দেখে দেন পরিবেশ দেখছেন আপনারা, মহিলাটা সব বড়া কিন্তু ডাইরেক্ট অফিস কিন্তু কাজেরই না হন কাজ নাই ভাই ওষুধপত্র চাষা যেটা বলে এটা একত্র পোষণ করছি, কারণ আগে একটু মোটামুটি সপ্তাহে এক দুদিন দিত অল্প স্বল্প ঔষধ, অনেকেই 3 জনের দিলে 20 জন ঘুরে যাইতো। আর এখন যে পরিস্থিতি আছে বিগত 7-8 মাস ধরে এটা অকার্যকর। কোন অবস্থায় ওষুধ সেবা তো নাই, এবং গর্ভবতী যারা প্রেগনেন্সি যারা আছে বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করতো করে একটা, আপনি নিজে যারা গর্ভবতী তাদের আসা যাওয়া একটা কষ্টকর হয় বিষয়টা, অনেক দূর থেকে আসে, অনেকরা যারা আছে এসে ঘুরে যায়। মানে আমরা যখন সবসময় পরিষদের আশেপাশেই থাকি তখন অনেক কিছু কথা শুনতে হয়, তখন আমরা অনেক সময় বুঝাই বলে আছে ওষুধ না কি করবেন। এখন বর্তমান অবস্থায় অকার্যকর অবস্থায় আছে। এখন বাকিটা আপনার বাকি যে পরিবেশটা আপনি এসে দেখলেন যে কি পরিবেশ এখন বিরাজ করছে, সেটা বাকিটা আপনি যেটা আসে আপনার আর এখানে উপরে থাকে কেডা? উপরে থাকে হচ্ছে নাইট গার্ড একজন আছে, যাই আপনি যেটা ইতিমধ্যে কথা বললাম যে সোহাগী তার পোস্টিং, এখানে তারা এসে রাত যাপন করে শুধু এতটুকু। আর এই নাইট গার্ড প্রতি দায়িত্ব যারা আছে এখানে আপাতত তারা কেউই নাই। সোহাগীর যে নাইট গার্ড সে এখানে দায়িত্বরত, এখানে রাত্রি যাপনের জন্য সে এখানে আপাতত অবস্থান করছে।